কুকুরের বাচ্চা কেনা মানে শুধুমাত্র কুকুরের বাচ্চার দামটা দেওয়া নয়, ওই দামের ভেতরে মা যাতে সুস্থ থাকে বাচ্চা হওয়ার পরে সেই ব্যাপারটা কিন্তু থাকে। সেসব আপনারা কেনা বন্ধ করলেই এই সমস্ত সেলাররা তারা শুধরাবে। আপনারা তাদের থেকে এই সমস্ত ক্রসব্রিড কেনা বন্ধ করলেই তবেই কিন্তু তারা মানে সিরিয়াসলি শুধরে যাবে, এটা মাথায় রাখুন। যে বাচ্চা জন্মানোর পর মায়ের দুধ পাচ্ছে না, বা যে মা জন্ম দেওয়ার পর ঠিক করে দুধ প্রডিউস করতে পারছে না, বাচ্চাকে নারিশ করতে পারছে না, সেক্ষেত্রে সে বাচ্চাকে ঠিকঠাক রেয়ারিং করার জন্য বা বাঁচিয়ে রাখা তো শুধু নয়, ভালোভাবে রেয়ারিং করে তার শরীর ঠিক করে তৈরি করার জন্য রয়্যাল ক্যানিনের মিল্ক খাওয়াতে হয়, যেটা কিন্তু প্রায় 1800 টাকার কাছাকাছি দাম। এবং ভাবতে পারছো একটা বাচ্চাকে ঠিক করে বড় করার জন্য একটা বাচ্চায় 2 প্যাকেট মিল্ক লাগে। এছাড়া প্রচুর ভিটামিনস থেকে শুরু করে ক্যালসিয়াম, ভ্যাকসিন থেকে শুরু করে ডিওয়ার্মিং এবং বেস্ট ট্রিটমেন্ট তার মাকে দিতে হয় বাচ্চা হওয়ার পরে। তুমি একটা বাচ্চা কিনে নিচ্ছ ফুটপাতে যে কোনো দাম দিয়ে, তুমি হাট থেকে বাচ্চা কিনে নিচ্ছ, অ্যাক্সিডেন্টালি কারোর বাড়িতে বাচ্চা হয়ে গেছে, সে তোমায় সস্তায় দিয়ে দিচ্ছে, কিন্তু তারা কিন্তু সেই বাচ্চার মাকে আর কেয়ার করছে না। পাপটা কিন্তু তোমার মাথাতেও লাগছে, তোমার গায়েও পাপটা লাগছে। কুকুরের বাচ্চা কেনা মানে শুধুমাত্র কুকুরের বাচ্চার দামটা দেওয়া নয়, ওই দামের ভেতরে মা যাতে সুস্থ থাকে বাচ্চা হওয়ার পরে সেই ব্যাপারটা কিন্তু থাকে। সেসব মাথায় রেখো। যারা তোমাকে সস্তায় ক্রসব্রিড দিচ্ছে তোমরা নিয়ে নিচ্ছ, বাচ্চা তো বেশি দিন বাঁচবে না এবং মায়ের অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। অ্যাক্সিডেন্টালি যাদের বাড়িতে বাচ্চা হয় তারা তোমাকে সস্তায় বাচ্চা দিয়ে দিতে পারবে, কিন্তু সেটা হবে ক্রসব্রিড। মা মেয়ের মানে মা বাবার মেটিং এর থেকেও বেশি মেটিং হয় তাড়াতাড়ি বাচ্চা বানানোর জন্য। মা ছেলের মেটিং, মেয়ে বাবার মেটিং, ভাই বোনের মেটিং। অ্যাক্সিডেন্ট হয়েছে মানে হঠাৎ করে একটা বাচ্চা ভুল করে হয়ে গেছে, মেটিং হয়ে গেছে, সেই বাচ্চা কিন্তু তোমরা ক্রসব্রিড হলেই সস্তায় পাবে, নাহলে পাবে না। ডিসিশনটা তোমরা নেবে, চয়েস ইজ ইয়োর্স। মানে তোমরা ক্রসব্রিড নেবে, নিয়ে বাড়িতে গিয়ে কুকুরের পেছনে খরচা করবে ডাক্তারের পেছনে, নাকি তোমরা একবারই একটা ভালো ব্রিড নেবে যেটা অনেক বছর তোমাদের বাড়িতে সুস্থ থাকবে। ডিসিশনটা তোমাদের। এই সমস্ত পয়েন্ট গুলো কিন্তু মাথায় রেখো। একটা বাচ্চাকে মানে জন্মানোর পর থেকে মানে ওই যে প্ল্যানিং মানে প্ল্যান্ড ব্রিডিং যাকে বলে, একটা মাকে তৈরি করা প্রপারলি, মেডিসিনস, তার টেস্টের প্রচুর টাকা খরচা, সেগুলো করে একটা প্রপার ডেলিভারি ডক্টর দিয়ে, কোনো আর্ন করা লোকের হাতে ডেলিভারি না, ডক্টর দিয়ে ডেলিভারি করা, এবং তারপর একটা বাচ্চাকে বড় করা ঠিকঠাক। প্রথমে তাকে মানে ল্যাকটোজ ফ্রি রয়্যাল ক্যানিনের মিল্ক খাইয়ে, অনেক ধরনের দুধ হয় সস্তার, কিন্তু প্রপার এই রয়্যাল ক্যানিনের ল্যাকটোজ ফ্রি মিল্ক খাইয়ে বড় করবে, এবং তারপরে তাকে প্রপার খাবার ধরানো, মানে স্মার্ট হার্ট পাওয়ার প্যাকের মাদার এন্ড পাপ, অথবা যদি তোমার বাজেট ঠিক থাকে বা তুমি যদি প্রপারলি এই রেয়ারিং করতে চাও, সেক্ষেত্রে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার দিয়ে এই যে রেয়ারিং করা, তারপর তার ভ্যাকসিনেশন, তার আস্তে আস্তে তাকে চিকেন, রাইস এগুলো ধরানো, এবং তার সাথে ফ্রুটস খাইয়ে তার ভিটামিনটাকে ঠিক করে শরীরে বাঁধা। এবং এই যে 50-52 দিনের কুকুর তুমি নেবে, তার জন্য একটা খরচা হয়, কিন্তু এগুলো মাথায় রাখতে হয়। ফুটপাতের কুকুর বা অ্যাক্সিডেন্টালি যে বাড়িতে বাচ্চা হয়েছে তাড়াতাড়ি তোমায় দিয়ে দিতে পারলে বাঁচে, সেই বাচ্চাকে তুমি বাঁচাতে পারবে না। বাঁচাতে পারলেও হাজার টাকা খরচা করে বাঁচাতে পারলেও সে কিন্তু ক্রসব্রিডই থাকবে, তার নেচার আলাদা হবে, সে কামড়াবে। তাই ডিসিশন নেওয়ার আগে বারবার ভাবো যে কি ব্রিড তোমার চাই। একবারই তুমি ঠিকঠাক ব্রিড নেবে ঠিকঠাক দামে, নাকি তুমি সস্তায় ক্রসব্রিড নেবে দাম দর করে। আমাদের কেনেলে কিন্তু একদম প্রপার অথেন্টিক ব্রিডও তুমি ঠিকঠাক প্রাইসেই পাবে, মানে সেটা কিন্তু অতিরিক্ত দাম হয় না। যদি তুমি দেখতে যাও কত টাকা খরচা হয় একটা বাচ্চাকে তৈরি করতে, তুমি আকাশ থেকে পড়ে যাবে বন্ধুরা। আমি ডোডো হয়ে বলছি, আমার কথাগুলো খুব খারাপ লাগতে পারে, কিন্তু খুব বাস্তব কথা, কারণ আমিও একটা সময় ভুল কাজগুলো করেছি। মানে লোককে বিশ্বাস করে তার থেকে পাপি নিয়েছি, বাঁচাতে পারি। 2022 সালে দুর্গাপুজোর পর মানে কালী পুজোর আগে ওই সময়টায় তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও। যখনই একবার ব্রিড নেবে সঠিক ব্রিড নেবে, না হলে নেবে না।